হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটো বর্ডার ক্রিয়েট করতে হয় বা জেনারেট করতে হয়। যেমন ধরুন এখানে একটি টেবিলের হেডার রয়েছে। আমি যদি সিরিয়াল নাম্বারের নিচের ঘরে 1 প্রেস করি বা সিরিয়াল নাম্বার দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এই টোটাল টেবিলের যে রোটি আছে এটি অটো বর্ডার হবে। আমি যদি পরের সেলে 2 প্রেস করে এন্টার দিই, তাহলে দেখুন এই যে অটো বর্ডার হচ্ছে। আবার আমি যদি এই 2 ডিলিট করে দিই, তাহলে দেখবেন এগুলো অটোমেটিক চলে যাবে, অর্থাৎ বর্ডারগুলো চলে যাবে। তো আজকে আমি দেখাবো এটি কিভাবে করতে হয়। তো এই জন্য আমরা যে রেঞ্জ পর্যন্ত এই অটো বর্ডার জেনারেট করব, সেগুলো এইভাবে আমরা সিলেক্ট করে নেব। তারপর কিবোর্ড থেকে প্রেস করব Alt+Ln। তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা চলে যাব ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটা আমরা ক্লিক করব। তারপরে এই যে এখানে রয়েছে, এখানে আমরা ইকুয়াল সাইন দেব। তারপর টেবিলের প্রথম যে সেলটি আছে অর্থাৎ হেডারের, এটি আমরা এইভাবে সিলেক্ট করব। এখানে দেখুন দুটি ডলার সাইন আসবে। দ্বিতীয় যে ডলার সাইন, এটি আমরা ডিলিট করে দেব। তারপর ফরম্যাটে যাব এবং এখান থেকে আমরা আউটলাইন সিলেক্ট করে নেব। এবার ওকে প্রেস করব, আবার ওকে প্রেস করব। বাস আমাদের কাজ হয়ে গেল। এখন যখনই আমরা এখানে 1 প্রেস করব, দেখুন অটোমেটিক এই যে বর্ডারটি চলে আসলো। আবার যদি আমি 2 প্রেস করি, অটোমেটিক চলে আসবে। তারপর যদি 3 প্রেস করি, এইভাবে চলে আসলো। এবং এখানে যদি আমরা এই যে 3 টি ডিলিট করে দিই এবং উপর দিকে উঠি, তাহলে দেখবেন চলে যাচ্ছে এটা। আবার আমি এটা 2 টি ডিলিট করে দিচ্ছি, উপর দিকে চলে যাচ্ছি। এভাবে অটোমেটিক এগুলো ডিলিট হবে, আবার ক্রিয়েট হবে। এভাবে আমরা খুব সহজেই অটো বর্ডার ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।